কিনা জানি না, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে এবং তার সাথে হানজালা রাদিয়াল্লাহু আনহুকেও কবর দেওয়া হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা একটা সুঘ্রাণ পাচ্ছি। কোনো সন্দেহ নাই যেটা জান্নাতের সুঘ্রাণ, এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন সুঘ্রাণ তত বাড়তে থাকবে। কখনো পাওয়া সম্ভব নয়। অনেকে আমরা এই কথা বলার কারণে অনেকে আমাদেরকে বলতেছে যে এটা রুহানি সেন্ট, এটা রুহানি গন্ধ, এটা রুহানি জান্নাতের সুঘ্রাণ। মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। অন্ধভক্ত হওয়ার চেষ্টা করিয়েন না, অন্ধভক্ত হওয়ার চেষ্টা করিয়েন না। আবু তাহের বর্ধমান সাহেবের নাম শুনেছেন? নাম শুনেছেন? উনি ওনার একটা বই আছে, বইতে লিখছেন যে পীর সাহেব বলতেছে ষাঁড়টা, এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো মুরিদে ষাঁড়টাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তার লোকজন জিজ্ঞাসা করছে ষাঁড়ের দাম কত? রাস্তার লোকজন গরুর নিচে তাকিয়ে দেখতেছে এটা ষাঁড়, এটা গাই না। তখন রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত? তো মুরিদ বলতেছে এটা তো ষাঁড় না, এটা গাই। কথা বুঝতে পারেন না? মুরিদ কি বলতেছে? এটা ষাঁড় না, এটা গাই। তখন প্রিয় বন্ধুরা আমার, যখন রাস্তার লোকজন আবার বলতেছে না আমরা তো এটা দেখতেছি এটা গাই না এটা ষাঁড়, তখন মুরিদ বলতেছে যে পীর সাহেব বলিল গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, এটা গাই বলেই বিক্রয় করা হবে। এজন্য ভুলকে ভুল বলতে শিখেন, অন্ধভক্ত হয়েন না, ভুলকে ভুল বলতে শিখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে আপনি কবরের পাশে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পাইছেন। এখানে তো অনেকে হজ করেছেন, উমরা করেছেন, কখনো পাইছেন? যা মাদানী আলেমরা আছে তারা বলতেছে 30 বছর 40 বছর যাবত অনেকে সৌদি আরবে বসবাস করে, তারা সুঘ্রাণ পায় না। আমি একদিন চলে গেলাম, সেখানে রুহানি সুঘ্রাণ পেলাম। আবার ভক্তরাও বলতেছে, যখন আমরা এগুলা নিয়ে কথা বলতেছি, আবার বলতেছে যে আলেমুল আমাদের বিরোধিতা করতেছি। কেন আলেমুল আমাদের বিরোধিতা করতেছে না ভাই? যেটা অনলাইনে পাবলিক হয়েছে, আরে ভাই এই সুঘ্রাণের বিরোধিতা করার জন্য অনেকে হত্যা হুমকি পর্যন্ত দিচ্ছে। তাহলে এটা নিয়ে সতর্ক করতে হবে না মানুষের। অন্ধ পীর মুরিদি চলতেছে না আমাদের সমাজে।